হ্যালো অ্যাসপিরেন্টস, তোমরা অলরেডি জানো যে সামনেই কলকাতা পুলিশের এসআইয়ের এক্সাম আছে, এছাড়াও ফুড এসআইয়ের এক্সাম আছে। তো দেখো, প্রত্যেকটা এক্সামে জিকে একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তো তার জন্য আমাদের প্র্যাকটিস করা প্রতিদিন দরকার হয়। তো সেই প্র্যাকটিসের জন্য আজকে একটা জিকে কোয়েশ্চানের মক টেস্ট আমি নিয়ে এসেছি, সেটা তোমরা কোয়েশ্চানগুলো সলভ করো। এটা সব ধরনের পরীক্ষাতেই কাজে লাগবে। তো কোয়েশ্চেন নাম্বার 1 যেটা, ড্যাশ ইজ দ্য ব্রাঞ্চ অফ জুলজি কনসার্ন উইথ দ্য স্টাডি অফ অ্যাম্ফিবিয়ান্স। তো দেখো, কোয়েশ্চেনটা ইংরেজিতে আছে, অসুবিধা কিছু নেই, বুঝিয়ে দেবো। অ্যাম্ফিবিয়ান্স মানে হচ্ছে উভচর। তো উভচরদের দিয়ে যেটা পড়াশোনা হয়, যে সাবজেক্টটা, সেটা কি বলা হয়? অপশানগুলো আছে হারপিটোলজি, ইথোলজি, ম্যামালজি, মরফোলজি। তো এটার কারেক্ট অ্যান্সার হবে হারপিটোলজি। ঠিক আছে, হারপিটোলজি হচ্ছে অ্যাম্ফিবিয়ান্সদের নিয়ে স্টাডি। ঠিক আছে, ম্যামালজি মানে ম্যামালসদের দিয়ে। ঠিক আছে, তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেস্টিজিয়াল অর্গান। ভেস্টিজিয়াল মানে হচ্ছে যেটা কাজ নেই, মানে নিষ্ক্রিয়। তো মানব শরীরে নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? অপশান আছে হার্ট, কিডনি, লাংস, অ্যাপেন্ডিক্স। তো এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটা হবে অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্স আমাদের একটি নিষ্ক্রিয় অঙ্গ। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন চলে যাব, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট ইজ কার্নিভোরাস। কার্নিভোরাস, ঠিক আছে, মানে যেটা প্রাণীকে প্রাণীকে হত্যা করে খেয়ে নিতে পারে, তো সেই রকমের একটা প্ল্যান্ট। তো এটা হচ্ছে, অপশানগুলো আছে দেখো, ভেনাস সাইপ্রাস ভাইন, ভেনাস ফ্লাইট্র্যাপ, অ্যামারেলিস অ্যান্ড হায়াসিন্থ। হায়াসিন্থ এটা হচ্ছে জলে হয়। তো ভেনাস ফ্লাইট্র্যাপ হচ্ছে তোমার এমন একটা উদ্ভিদ যেটা কিন্তু ওই নাইট্রোজেন জাতীয় খাদ্যের জন্য অন্য প্রাণীকে হত্যা করে। ঠিক আছে, মেনলি কলসপত্রী ইত্যাদি আমরা যে উদ্ভিদের নাম শুনতে পাই, তাদের নাইট্রোজেনের ঘাটতি থাকে, তো সেই নাইট্রোজেনের জন্য বিভিন্ন পতঙ্গকে তারা হত্যা করে। ঠিক আছে, তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য এনার্জি ডিরাইভড ফ্রম দ্য হার্ট অফ দ্য আর্থ ইজ কল্ড। মানে পৃথিবীর যেটা ভূমি থেকে যে শক্তিটা পাওয়া যাচ্ছে নিচ থেকে, ঠিক আছে, তো সেই শক্তিটার নাম কি? অপশান আছে জিওথার্মাল এনার্জি, আনসার এনার্জি, বায়ো এনার্জি, টাইডাল এনার্জি। তো পৃথিবীর মানে নিচ থেকে যে শক্তিটা বেরোচ্ছে বা যে শক্তিটা আছে, সেই শক্তিটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। সেটার নাম হচ্ছে জিওথার্মাল এনার্জি। পৃথিবী পৃষ্ঠের নিচের যে শক্তি, সেটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। টাইডাল এনার্জি মানে হচ্ছে জোয়ার ভাটার যে শক্তি। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিডস ইজ প্রেজেন্ট ইন অ্যান্ট বাইটস। পিঁপড়ে কামড়ালে কোন ধরনের অ্যাসিড সেখান থেকে নির্গত হয়? অপশানগুলো দেখো, ফর্মিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তো আমরা সবাই জানি যে পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। তো এটার কারেক্ট অ্যান্সার হলো অপশান এ। অপশান এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, অ্যাবাউট 70% অফ দ্য আর্থ ইজ মেড আপ অফ। মানে সূর্যের 70% আমরা সেটা কি দিয়ে তৈরি? ঠিক আছে, সূর্যের আমরা বিভিন্ন জানি কোর আছে, ফোটোস্ফিয়ার আছে, ক্রোমোস্ফিয়ার আছে, ঠিক আছে, করোনা আছে, বিভিন্ন স্ট্রাকচারাল গঠন আছে। তো সেই সূর্য সম্পূর্ণ গঠনের 70% কোন গ্যাস দিয়ে তৈরি? অপশান আছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, হিলিয়াম। তো এটার কারেক্ট অ্যান্সার হবে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন থেকে কিন্তু হিলিয়াম হয়, এবং এই পদ্ধতিটার নাম হচ্ছে নিউক্লিয় সংযোজন বা ফিউশন। তো ফিউশনের মাধ্যমে প্রচুর পরিমাণ শক্তি সূর্যে উৎপাদিত হয়। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ইজ লোকেটেড। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, সেটা কোথায় আছে?
ইন্দোর, মুম্বাই, হায়দ্রাবাদ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন আছে হায়দ্রাবাদে। অপশন ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন ডি। নেক্সট, নেম অফ দ্য টিস্যু দ্যাট ট্রান্সপোর্ট ফুড টু ভেরিয়াস পার্টস অফ দ্য প্ল্যান্ট, মানে উদ্ভিদের বিভিন্ন জায়গায় পাতায় যে মেসোফিল কলায় উৎপাদিত খাদ্য বিভিন্ন অংশে পৌঁছে দেওয়ার কাজটা কে করে? তো এটাই কোশ্চেন আছে। অপশান আছে প্যারেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা। তো এটা মনে রাখবে, ফ্লোয়েম কলা কী করে উৎপাদিত খাদ্যকে বিভিন্ন অংশে পৌঁছে দেয়, আর জল পৌঁছানোর জন্য জাইলেম দরকার হয়। ঠিক আছে, মাটি থেকে যখন জল ওঠে তখন সেটা জাইলেম কলার দ্বারা উঠে, আর ফ্লোয়েমের দ্বারা খাদ্য পরিবহন হয়। তো অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, অপশান সি। ঠিক আছে, নেক্সট, দ্য কেমিক্যাল ইউজড ফর ক্লাউড সিডিং ফর আর্টিফিশিয়াল রেন। দেখো, কৃত্রিম বৃষ্টিপাতের ধারণাটা আমরা জানি। কৃত্রিমভাবে যে কোনো জায়গায় বৃষ্টিপাত ঘটাতে হলে সেখানে তো একটা হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই ফর্ম করতে হবে। হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই মানে হচ্ছে, ধরো ওই জলীয় বাষ্পগুলা গ্রহণ করার মতন বা সেটাকে কনডেন্স করার মতন কিছু পার্টিকেল দরকার হয়। সেই পার্টিকেল বা কণা ছড়িয়ে দেওয়া হয় আকাশে। সেই কণাগুলো কি ধরনের কণা হয়, কি টাইপের হয়? সিলভার নাইট্রেট, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, কৃত্রিম বৃষ্টিপাতের জন্য কোনটি ব্যবহার হয়? তো কৃত্রিম বৃষ্টিপাতের জন্য মনে রাখবে তোমরা পটাশিয়াম আয়োডাইড বা KI, পটাশিয়াম আয়োডাইড বা KI ইউজ করা হয়, এবং কৃত্রিম বৃষ্টিপাতকে বলা হয় ক্লাউড সিডিং। ঠিক আছে, ক্লাউড সিডিং, অপশান সি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্রিন হাউস গ্যাস? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? তোমরা অপশানগুলো দেখো, এটা সহজ কোয়েশ্চেন। নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, সালফার ডাইঅক্সাইড। তো এর মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, আমরা সবাই এটা জানি, অপশান বি। নেক্সট, when two ice cubes are pressed together, যখন দুটো বরফকে চাপা দেওয়া হয়, দে জয়েন টু ফর্ম ওয়ান কিউব, তখন তারা একটা হয়ে যায়। আমরা জানি বটমলির পনুশিলি ভবনে দেখেছি যে ওখানে একটা সুতা দিলে তার সুতাটা নিচে চলে যায়, কিন্তু বরফটা কাটায় না। তো এটা কেন হয়, মানে দুটো বরফকে একসঙ্গে চাপলে জয়েন্ট কেন হয়ে যায়, কি কারণে হয়? ঠিক আছে, তার অপশান হচ্ছে হাইড্রোজেন বন্ড ফরমেশন বা হাইড্রোজেন বন্ধন গঠন, ভ্যান্ডারওয়াল ফোর্স, ভ্যান্ডারওয়াল বল, কোভ্যালেন্ট অ্যাট্রাকশন বা সমযোজী, এবং ডাইপোল অ্যাট্রাকশন, ডাইপোল ইন্টারাকশন। তো দেখো, জলের মধ্যে থাকে হাইড্রোজেন, জলে যখন বরফ গঠন হয় সেখানে হাইড্রোজেন বন্ড তৈরি করে। তো সেই হাইড্রোজেন বন্ডের জন্য বা হাইড্রোজেন বন্ধনের জন্য কিন্তু এটা হয়, দুটি বরফকে যোগ করলে একটা বরফ হয়ে যায়। তো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার, হাইড্রোজেন বন্ধনের জন্য। নেক্সট, হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস চেঞ্জেস ইন দ্য প্রিএম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানে প্রস্তাবনার যে পরিবর্তন, সেটা কততম সংবিধান সংশোধনীতে হয়? তো এটা মনে রাখবে, আমাদের 42তম যে সংশোধনী হয়েছিল, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। ঠিক আছে, 1976 সালে 42তম যে সংশোধনী হয়, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, সেখানে কিন্তু প্রস্তাবনা সংশোধিত হয় এবং 3টি নতুন শব্দ যুক্ত হয়, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। সোশ্যালিস্ট, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, এবং ইন্টিগ্রিটি। ঠিক আছে, সেকুলার এবং ইন্টিগ্রিটি বা সংহতি, এই 3টি শব্দ কিন্তু যুক্ত হয়। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই 3টি শব্দকে সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়। ঠিক আছে, অপশান সি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ ইউনিফর্ম সিভিল কোড? ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি, কনস্টিটিউশনে পড়বে ইউসিসি। তো ইউসিসি আছে, আমরা সবাই জানি ডিপিএসপিতে আছে, এবং ডিপিএসপিতে কত নম্বর আর্টিকেল? ডিপিএসপি মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। এটা পার্ট 4-এ আছে এবং 36 to 51-এর মধ্যে আছে।
তার মধ্যে আর্টিকেল 44 যেটা আছে সেটা হচ্ছে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড, যার জন্য কিছুদিন আগে উত্তরাখণ্ড কিন্তু ইউসিসি গ্রহণ করেছে এবং তার আগে গোয়াতে কিন্তু ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড ছিল। অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, দ্য ড্যাশ ওয়াজ গ্রুপ অফ 7 মেম্বার্স অফ পার্লামেন্ট ফ্রম ইউকে কনস্টিটিউশনাল রিফর্মস, মানে সাংবিধানিক সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে কমিশন, সেটির নাম কি? দেখো 7 জন মেম্বারের কথা যখনই বলা হয়েছে তখনই জেনে রাখবে এটা হচ্ছে সাইমন কমিশন, ঠিক আছে। এবং 7 জনেই ছিল বিদেশি, তার জন্যই এটা নিয়ে অনেক তীব্র আন্দোলন হয়েছিল। এই 7 জনের এই যে কমিটি বা কমিশন তৈরি হয় 1927 সালে এবং ভারতে আসে 1928 সালে, এবং ভারতীয়রা তার প্রতিবাদ করে সাইমন গো ব্যাক এই স্লোগান তোলে। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি, ঠিক আছে। নেক্সট, দ্য পাওয়ার টু কার্ভ আউট এ নিউ স্টেট, অর্থাৎ নতুন রাজ্য গঠনের যে অধিকার সেটা কার কাছে আছে? পার্লামেন্ট, প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার, স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, মানে পার্লামেন্ট বা সংসদ, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ এবং স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বা যে রাজ্য পুনর্গঠন কমিশন। তো এটার মূল ক্ষমতা আছে কিন্তু পার্লামেন্ট। আন্ডার আর্টিকেল 3তে কী বলা আছে? যে পার্লামেন্টের হাতে বিভিন্ন রাজ্যের এরিয়া চেঞ্জ করার ক্ষমতা আছে, বাউন্ডারি সেট করার ক্ষমতা আছে। তো অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আর্টিকেল 3তে আছে ওটা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু প্রিসাইডস ওভার দ্য জয়েন্ট সিটিং অফ দ্য 2 হাউস অফ পার্লামেন্ট? জয়েন্ট সিটিংয়ে কে সভাপতিত্ব করে? এটা সহজ কোয়েশ্চেন, আমরা জানি স্পিকার, লোকসভার যে স্পিকার থাকে সে কিন্তু জয়েন্ট সিটিং, যেটা আর্টিকেল 108-এ আছে, যুগ্ম অধিবেশন 108-এ আছে, সেই যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করে লোকসভার স্পিকার, ঠিক আছে, জয়েন্ট সিটিং। নেক্সট, দ্য ফার্স্ট হেলথ মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের প্রথম হেলথ মিনিস্টার কে ছিলেন? তো এটা কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন, এটা জানলেই হতে পারবে। রাজকুমারী অমৃতা কর ছিলেন তিনি প্রথম হেলথ মিনিস্টার বা স্বাস্থ্যমন্ত্রী, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু সেড দ্য অনলি লেসন রিকোয়ার্ড টু ইন্ডিয়া এট প্রেজেন্ট ইজ টু লার্ন হাউ টু ডাই অ্যান্ড অনলি ওয়ে টু টিচ ইজ বাই ডাইং আওয়ার সেলফ, মানে কে বলেছিল যে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য এখন বর্তমান দরকার ভারতের জন্য মৃত্যুবরণ করা, এবং সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমি নিজে মানে আত্মোৎসর্গ করছি, নিজেকে উৎসর্গ করছি। তো আই গ্লোরি ইন মাই মার্টিডম, মানে আমি যে শহীদ হচ্ছি তার জন্য আমি গর্বিত। তো এই কথাটা বলেছিলেন মদনলাল ধিংরা, ঠিক আছে, মদনলাল ধিংরা, যে বর্তমান ভারতে দরকার কিভাবে মৃত্যুবরণ করতে হয় বা নিজেকে উৎসর্গ করতে হয়, সেটাই এখন ভারতের শিক্ষা হওয়া উচিত, এবং সেটা আমি করছি নিজের ওই আত্মোৎসর্গের মাধ্যমে, ঠিক আছে। তো এটা মদনলাল ধিংরা বলেছেন। এটা একটা কঠিন কোয়েশ্চেন, অনেকেই মনে করবে যে এই কোয়েশ্চেনটা একটু স্ক্রিনশট রেখে নাও। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইনভেশন অফ দিল্লি বাই তৈমুর ড্যাশ এডি মার্ক দ্য এন্ড অফ তুগলক এম্পায়ার, কত সালে তৈমুর লঙ্গের আক্রমণ হয়? 1645, 1398, 1425, 1215। তো আমরা জানি 1398 কিন্তু তৈমুর লঙ্গের ভারত আক্রমণ হয়, অপশান বি, ঠিক আছে। বিভিন্ন আক্রমণগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে খাতায়। হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ ডিসকভার্ড ইন দ্য ইয়ার, হরপ্পা সভ্যতা কত সালে মানে আবিষ্কার করা হয়? তো এখানে 1935 আছে, 1942, 1901, 1922। তো এটার কারেক্ট অ্যান্সার হবে 1922, দয়ারাম সাহানি, ঠিক আছে। হরপ্পা সভ্যতা অপশান ডি 1922 সালে। নেক্সট কোয়েশ্চেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই বিএইচইউ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? বাল গঙ্গাধর তিলক, গোখলে, দাদাভাই নরোজি, মদন মোহন মালব্য। তো বিএইচইউ, এটা মনে রাখবে, এটা তৈরি করেন পণ্ডিত মদন মোহন মালব্য, অপশান ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পণ্ডিত মদন মোহন মালব্য বিএইচইউ বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। নেক্সট, তো আর নেই, কোয়েশ্চেন 25 ছিল। যাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও।
তার সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে যাও। পরবর্তীতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও আসছে, তোমরা সেটা পাবে কাল পরশুর মধ্যে। তো সামনেই পরীক্ষা, তার জন্য দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ।